এক বহুদিন আগের কথা, যখন বৃন্দাবন জঙ্গলে অনেক পাখির বসবাস ছিল। এই বনেই ছিল অনেক ধনী পাখিদের বসবাস। যদিও দু একটা গরিব পাখি থাকতো, সেটাও ব্যতিক্রম। গরিব পাখিরা সবসময় ধনী পাখিদের থেকে অবহেলার শিকার হতো। ধনী পাখির ছানারা তাদের বাবা মায়ের কাছে এটাই শিখতো যে গরিবদের সাথে মিশতে নেই। এই নে রে মা, দুটো শুকনো রুটি বাটিতে দিয়েছি। এই শুকনো রুটি টিফিনে খেয়ে নিস, কেমন? শুকনো রুটি আমার গলাতে আটকে যায় মা, খেতে অনেক কষ্ট হয়। আর জানো মা, সবাই রোজ রোজ অনেক ভালো ভালো নাস্তা নিয়ে যায় আর আমাকে দেখে অনেক হাসে। ওদের সম্পদ আছে তাই ওরা খায় রে মা, তুই কষ্ট পাস না। এই রুটি খেয়ে পানি খেয়ে নিস। এখন তাড়াতাড়ি স্কুলে যা, সবাই মনে হয় স্কুলে গেছে। আচ্ছা ঠিক আছে মা, আমিও যাচ্ছি। ভারী ব্যাগ নিয়ে উঠতে তো আমার অনেক কষ্ট হয়, হাঁটতেও পারি না। একা একা হাঁটতে ইচ্ছে করে না। মাকে যদি একটি সাইকেলের কথা বলে তাহলে অনেক কষ্ট পাবে। মার কাছে তো সাইকেল কেনার মতো টাকা নেই। ছোট্ট টুকি মন খারাপ করে আর উঠতে উঠতে স্কুলের দিকে যায়। এই দেখ তোরে দেখ, এই গরিব তোকে আমাদের মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। এই তোকে আয়, মাটিতে নেমে আয় বলছে, নেমে আয়। কি হয়েছে বন্ধু, তোরা আমাকে থামালি কেন? তুই আমাদের সাথে কেন যাচ্ছিস শুনি? তোকে বলেছি না তুই আমাদের আশেপাশেও আসবি না? কি করবো বালকু, আমার তো কোনো সাইকেল নেই। আমার একা একা হেঁটে স্কুলে যেতে একদম ইচ্ছে করে না, তাই তোদের সাথে যাই। না, তুই আমাদের সাথে যেতে পারবি না। তোর মতো গরিবদের সাথে আমরা যেতে পারবো না। একটা সাইকেল কেনার টাকা নেই, আবার এসেছে আমাদের সাথে যেতে। এইভাবে কেন বলছিস তুই? আমরা তো সবাই বন্ধু হই, আর এইভাবে কথা বললে আমাদের থেকে অন্যরা কি শিখবে বলতো শুনি? ছোট হলে তুই জ্ঞান যেতেন না। এই চল তোরা, এই সন্তুকে তুই অন্য রাস্তা দিয়ে স্কুলে যা বলছি। এরপর ছানারা টুকিকে অপমান করে স্কুলে চলে যায় আর ছোট্ট টুকি মন খারাপ করে অন্য পথ দিয়ে স্কুলে যায়। এভাবেই টুকিকে সব সময় অন্যদের দ্বারা অপমানিত হতে হতো। একে টুকি, তুই সাইকেলটা কিনে এভাবে ফেলে দিলি? তোর এত বড় সাহস! না না মাসি, আমি সাইকেলটা ফেলে দেইনি, আমি সাইকেলটা ধরিও নি। তুমি আমাকে ভুল ভাবছো। থাক থাক, তোদের মতো গরিব পাখিরা কি করতে পারে আর কি পারে না তা আমি জানি। সাইকেল দেখে লোভ সামলাতে পারিস নি, তাই এসেছিস ধরতে। যা ভাগ এখান থেকে। গরিব বলে এবারে সবাই আমাকে কত কথা শোনায়। কেউ আমাকে ভালোবাসে না, মাকেও পাখিতে কত কথা শুনতে হয়। এ কি রে মা, তুই কাঁদছিস কেন? কি হয়েছে বল আমাকে। না না মা, আমি কাঁদছি না তো, এমনি চোখে কি যেন পড়েছে। তুমি আমাকে খেতে দাও মা। তুই কত বড় হয়েছিস, আমার থেকে কথা লুকাতে শিখে গেছিস। এভাবেই দিন কাটতে থাকে। টুকির একটা সাইকেল কিনতে ইচ্ছে করলেও অভাবের কারণে মাকে বলতে পারতো না। পানি, আমাকে কেউ একটু পানি খেতে দাও, আমার যে খুব কষ্ট হচ্ছে, কেউ কি আছো? ছানারা সাইকেল চালিয়ে গেলেও কেউ পরীকে সাহায্য করে না। সবাই পাশ কাটিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর টুকিও পাশ দিয়ে যাওয়ার সময় পরীকে দেখতে পায়। একে পড়ে, কি হয়েছে তোমার? আমাকে একটু পানি খেতে দাও না ছানা, গলাটা বড্ড শুকিয়ে গেছে। পরীর কথা শুনে টুকি আশেপাশে পুকুর খুঁজতে থাকে আর পুকুর থেকে পানি এনে পরীকে খেতে দেয়। বড্ড শান্তি পেলাম, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। তুমি সত্যি অনেক ভালো, কিন্তু তোমার সব বন্ধুরা সাইকেলে করে স্কুলে গেলেও তুমি এভাবে হেঁটে হেঁটে যাচ্ছিলে কেন? এরপর টুকি পরীকে সব কথা খুলে বলে। সব শুনে পরীর অনেক মায়া হয়। আহারে, কষ্ট পেও না, তোমাকে আমি একটা সুন্দর সাইকেল উপহার দিব। এই নাও, এটা একটা উড়ন্ত সাইকেল। এই সাইকেল তোমাকে উড়িয়ে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাবে। তোমার সাইকেল হবে সব থেকে সুন্দর সাইকেল। তোমার সাইকেল নিয়ে জন্য কেউ কথা শোনাতে পারবে না। এরপর পরে বিদায় জানিয়ে চলে যায় আর টুকি খুশি মনে বাড়িতে চলে যায়। এ কি, এ আমি
কি দেখছি? উড়ন্ত সাইকেল। এই তো কে? নাম বলছি নাম। একে এত সুন্দর সাইকেল তুই কোথায় পেয়েছিস? বাস্তবে তো এমন সাইকেল হয় না। সত্যি করে বল আমাদের টুকি, নয়তো তোকে উচিত শিক্ষা দিব। আমি তো যদি সাইকেল চুরি করিনি, তাহলে কি উচিত শিক্ষা দিবি? আমাকে এখন স্কুলে যেতে বলছি। বাবা, মুখে কত কত ফুটেছে টুকি। একে তো এবার একটা শিক্ষা দিতেই হবে। দুষ্টু ছানারা টুকির ক্ষতি করার জন্য ফোন দিয়ে আটে। এর পরদিন তারা টুকির বাড়িতে চুপি চুপি গিয়ে টুকির সাইকেলের তার কেটে দেয় আর পালিয়ে যায়। মা, আমি স্কুলে গেলাম। একে সাইকেল আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? এই সাইকেল, আমাকে নিচে নামিয়ে দাও। একে, কেউ আমাকে বাঁচাও। একে, গোলাপ বাগান, কি সুন্দর একটা গোলাপ বাগান। এই বনে এমন গোলাপ বাগান আছে, জানতাম না তো। কে রে তুই? কে? তোর এত বড় সাহস আমার বাগানে এসেছিস? আমি কি ক্ষমা করে দাও ডাইনি? আমি ইচ্ছে করে তোমার বাগানে আসিনি, আমি তো উড়ে এসেছিলাম। আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে ঠিক আছে, তোকে ক্ষমা করে দিব, তবে একটা শর্ত আছে। তোকে আমার বাগানের সব আগাছা পরিষ্কার করে দিতে হবে। আগাছা পরিষ্কার? আমার তো কাজ করতে খুব ভালো লাগে জানি মাসি। আমি এক্ষুনি তোমার গোলাপ বাগান পরিষ্কার করে দিচ্ছি। বাহ বাবা বাহ, এত সুন্দর করে আমার গোলাপ বাগান আগে কেউ পরিষ্কার করেনি। তুই সত্যি অনেক ভালো, কারণ তোর এই উড়ন্ত সাইকেল দেখে আমি বুঝেছিলাম এটা কোনো পরীর দেয়া, আর পরীরা খারাপ কাউকে উপহার দিতেই পারে না। ধন্যবাদ ডাইনি মাসি। মাসি যেহেতু বলেছিস, তাই আমার থেকে উপহার নিয়ে যা। এরপর ডাইনি টুকিকে সোনার মোহর উপহার দেয়, আর টুকি সেগুলো নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। একে, তুই ফিরে এলি কি করে? আবার তোর কাছে এত উপহার? কোথায় গিয়েছিলি বল? তার মানে আমি সাইকেলটা নষ্ট করে দিয়েছিলি? ছি, তোরা এত খারাপ, বন্ধুত্বের মর্যাদা দিতে পারিস না? উফ টুকি, এত কথা না বলে আগে বল উপহার কোথায় পেলি, নয়তো তোকে কিছুতেই যেতে দেব না, এই বলে দিলাম। বলছি, তবে মনে রাখিস, যেদিন তোরা বিপদে পড়বি সেদিন বুঝবি তোরা কতটা ভুল পথে আছিস। এ কথা বলে টুকি ঠিকানা দিয়ে চলে যায়। এভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন ছানারা সবাই লোভে সেই গোলাপ বাগানে যায়। কত সুন্দর গোলাপ। এই চল চল, আমরা গোলাপগুলো ছিঁড়ে নেই। এই কে রে তোরা? তোদের এত বড় সাহস, গোলাপ ছিঁড়ছিস? আমার বাগানে ঢোকার সাহস কে দিয়েছে তোদের? আর ডাইনি, বিরক্ত করো না তো। এত করছে চেহারা নিয়ে আমাদেরকে কথা শোনাতে এসো না, আমাদের ফুল ছিঁড়তে দাও। ভারী দুষ্টু ছানা তো তোরা। তবে এই দেখ, ডাইনি সব ছানাকে বন্দি করে রাখে। এদিকে বেশ কিছুক্ষণ কেটে যায়। এদিকে ছানাদের মায়েরা তাদের ছানাদের খুঁজে না পেয়ে ভীষণ চিন্তা করতে থাকে, আর সবাই মিলে খুঁজতে বের হয়। এই টুকি, এই তুই আমাদের ছানাদের দেখেছিস? সকাল থেকে ওদের খুঁজে পাওয়া যাচ্ছে না। সকাল থেকে নেই? একে ডাইনি কাছে যায়নি তো আবার? না না, দেখতে হচ্ছে তো ব্যাপারটা। কোন ডাইনি নিয়ে চল আমাদের? কিন্তু তান্ত্রিক কোথায় পাবো? টুকি, তুই একদম ঠিক জানিস তো ওরা ডাইনির কাছে গেছে? আগে তো চলো গিয়ে দেখি। এরপর টুকি সবাইকে নিয়ে ডাইনির কাছে যায়, আর গিয়ে দেখে সত্যি সত্যি ওরা ডাইনির কাছে বন্দি হয়ে আছে। এ কি, আমার মেয়ে! ডাইনি, তুমি ছেড়ে দাও ওদের, ছেড়ে দাও। ওরা তোদের মেয়ে? ভারী অসভ্য ওরা। ওদের সাথে এবার তোদেরও বন্দি করব আমি। ডাইনির কথা শুনে পাখিরা ভীষণ ভয় পেয়ে যায়। না না ডাইনি মাসি, তুমি ওদের ছেড়ে দাও, ওরা না বুঝে এমনটা করেছে। তুমি তো অনেক ভালো, তুমি ওদের ক্ষমা করে দাও ডাইনি মাসি। ঠিক আছে ঠিক আছে, তুই বললি তাই ক্ষমা করে দিলাম। যা, এবারের মতো তোদের মুক্ত করে দিলাম। তুই আমাকে ক্ষমা করে দে টুকি, তোকে কত অপমান করেছিলাম, আর তুই আমাদেরকে মুক্ত করলি। আর আমাদেরকেও ক্ষমা করে দিস রে মা। আমরা আমাদের ছানাদের ভালো শিক্ষা দিতে পারিনি, ছোট থেকে ওদের অহংকার শিখিয়েছি। কষ্ট পেও না মাসি, ভুল থেকে তো আমরা শিখতে পারি।
দেখলে তো বন্ধুরা, আমাদের কখনো অন্যকে ছোট করা বা তুচ্ছ তাচ্ছিল্য করা একদমই উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।